মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে ডাকা রোববারের সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে জামাত ও শিবিরের কর্মীরা। নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত সহ গুলিবিদ্ধ হয়েছে ১৫ জন। এদিকে নীলফামারী ২ আসনের এমপি আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে সিদ্দিকুর রহমান ও খোরশেদ নামে ২ জন নিহত হয়েছে। রাজধানীতে মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিনিধিদের এবং হাকিম মোড়লের সহায়তায় আসিফ সুমিতের রিপোর্ট। হরতালের আগের দিন দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে ঝটিকা মিছিল বের করে শিবির। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহতের দাবি করে তারা। তবে পুলিশের দাবি নিহত হয়েছে ২ জন এবং গুলিবিদ্ধ হয়েছে পুলিশ সহ ১৫ জন। নারায়ণগঞ্জের চাষারা এলাকায় লাঠি মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সে সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। নীলফামারী রামগঞ্জে এবং রংপুর নগরী কামারপাড়া এলাকায় মিছিল করেছে জামাত শিবির কর্মীরা। সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চাঁদপুরে 2টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় 4 জনকে। এদিকে শনিবার সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তায় মিছিল বের করে হাতিরঝিল রেল ক্রসিং এ এসে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় জামাত শিবির কর্মীরা। সে সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। বিজয়নগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে নাশকতার চেষ্টা করলে গুলি ছড়ে পুলিশ। যাত্রাবাড়িতে হরতালের সমর্থনে মিছিল শেষে রাস্তায় আগুন দেওয়া হয়। ধোলাইখালে হরতালের সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির। সে সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।